এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। বাজারে মরিকাটা পেঁয়াজও উঠছে। এসবের প্রভাবে বাজারে পেঁয়াজের দাম কেজিতে অন্তত ৭০ টাকা কমেছে। এতে লোকসানের শঙ্কায় চাষিরা। তাদের দাবি, আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম পড়ে যাচ্ছে। লোকসান কমাতে ধাপে ধাপে পেঁয়াজ বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর রহমান, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ চাষ হওয়ায় চাষিরা লোকসানের মুখে পড়তে যাচ্ছে। এ বিষয়ে চাষিরা কি বলছেন, আর বাজারে এখন পেঁয়াজের দাম কেমন দেখছেন? ফরিদপুর পেঁয়াজের আমাদের দ্বিতীয় রাজধানী ধরা হয়। ফরিদপুর জেলায় ব্যাপক জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এই মুড়িকাটা পেঁয়াজ সাধারণত এই নভেম্বরের পরে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত এই বাজারের পরিস্থিতিটা নিয়ন্ত্রণের জন্য এই মুড়িকাটা পেঁয়াজ বাজারে খুব ভূমিকা রাখে, যে কারণে গত কয়েক বছরে পেঁয়াজের দাম ভালো পায়। এবছরও কৃষকরা ব্যাপক হারে জমিতে পেঁয়াজের আবাদ করেছে, কিন্তু এবছর পেঁয়াজের আবাদ করতে গিয়ে তাদের যে গুটির খরচটা, অর্থাৎ আমরা নিউজে যেমন বলছিলেন যে এই যে চারা অর্থাৎ গুটি যাকে বলা হয়, এই কৃষক পর্যায়ে সেই গুটি এবছর গত অন্যান্য বছরের তুলনায় 2 থেকে 3 গুণ হারে এই গুটিটা তাদের ক্রয় করতে হয়েছে। প্রকারভেদে, সময়ভেদে 9 থেকে 15,000 টাকাও মনে তাদেরকে এই গুটি ক্রয় করতে হচ্ছে, যার কারণে বিঘাপতি এই গুটি খরচ, এছাড়া সার, ওষুধ এবং কীটনাশক সব মিলে প্রত্যেকটা চাষির প্রায় বিঘাপতি 1 লক্ষ থেকে 1,20,000 টাকা বলে খরচ পড়ে গেছে। তো সম্প্রতি 2 সপ্তাহ আগে যেখানে বাজারে পেঁয়াজের দাম ছিল 25 থেকে 30 টাকা কেজি, অর্থাৎ 1200 থেকে 1300 টাকা মনে তাদেরকে বিক্রি করতে হচ্ছে, যে কারণে ওই সময়টা তাদের সবচেয়ে বেশি লোকসানে পড়তে হয়েছে। আর সম্প্রতি এই গত 2 দিনের বাজারে আমরা জানতে পেরেছি, কৃষকরা বলেছেন যে মাঠ থেকে এখন 40 টাকা কেজিতে অর্থাৎ 1600 টাকা কেজিতে তাদের বিক্রি হচ্ছে। তারপরও তাদের যে পরিমাণ উৎপাদন খরচ হয়েছে, সেই উৎপাদন খরচে দেখা গেছে যে তাদের লোকসান হচ্ছে প্রায় 20 থেকে 25,000 টাকা। কারণ হিসেবে তারা বলছে যে এই সময় ভরা মৌসুমে বাইরে থেকে পেঁয়াজ আমদানির কারণে, এছাড়া তাদের উৎপাদন খরচ বৃদ্ধির কারণে সাধারণত তারা এই পেঁয়াজের যে লস, সেই লোকসানটা তাদের গুনতে হচ্ছে। পাশাপাশি আমি কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে। তারা বলেছেন জেলায় ফরিদপুরে এবার চাহিদা যে যাদের যে নির্ধারিত যে লক্ষ্যমাত্রা ছিল 5,000 হেক্টর জমিতে তারা পেঁয়াজের আবাদ হয়েছে, সেই আবাদে এবার ফলনও ভালো হয়েছে। কিন্তু কৃষক যে লসের কথা বলছে, সেটার কারণ হিসাবে তারা বলছেন যে যেহেতু তারা গুটি ক্রয় করছে বেশি, গুটির দাম বেশি পড়ার কারণে, এছাড়া লেবার এবং অন্যান্য যে আনুষঙ্গিক খরচ, সেই খরচের কারণে কিছুটা লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদেরকে। আমি কথা বলেছি চাষিদের সাথে। চাষিরা বলেছে যে কারণে এই পেঁয়াজের দাম কমে যাওয়ার কারণে হয়তো আগামীতে তারা এই পেঁয়াজের আবাদ হিসাবে বিকল্প অন্য কোনো আবাদের দিকে তারা হয়তো চলে যাবে, যে কারণে এই ফরিদপুর অঞ্চলের থেকে পেঁয়াজের যে চাহিদা দেশের অন্যান্য জায়গা পূরণ হতো, সেই ক্ষেত্রে আগামীতে বাধা সম্মুখীন হতে পারে। এই ছিল ফরিদপুরের পেঁয়াজ আবাদের লাভ লোকসানের হিসাব। ফরিদপুর থেকে পেঁয়াজ আবাদের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।